নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আপনাদের স্বাগতম, সুস্বাগত। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো আজকের আপনাদেরকে একটা শাকের রেসিপি দেখাচ্ছি। দেশে ঘরের শাক, এটা হচ্ছে দেশে ছোলা শাক বলে। সেই ছোলা শাক আমি বেশ কিছু তুলে নিয়েছি। তার সঙ্গে আমার বাড়ির 2-4টে লাল লোটে শাক আছে, সেটাও তুলে নিয়েছি। আর এটাও দেশে ঘরের ব্যাপার, মাঠে ফাটে হয় এই শাকটা, এটাও তুলে নিয়েছি। একে ছোলা শাক বলে, কেউ অন্য কোনো শাক বলে, যাই হোক আমরা ছোলা শাক বলি। এই শাকের রেসিপি। তো ওর সঙ্গে আমার আছে সর্ষে, কাঁচা লঙ্কা বেশ কিছু কুচিয়ে নিয়েছি 4টে, রসুন 4-5 পিস কুচিয়ে নিয়েছি, 1 পিস পেঁয়াজ কুটে নিয়েছি। তার সঙ্গে আমার আছে 4-5টা চিংড়ি মাছ। ওর সঙ্গে আছে আমার কিছুটা কচু পাতা। তো এই নিয়ে আমার রেসিপি। তো চলুন, আর যা যা লাগবে আপনাদের বানাতে আমি দেখাবো। তা চলুন তাহলে। শাকের রেসিপি অনেক রকম করেই খান আপনারা, ভাজা টাজা অনেক রকম করেই খান। আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারা বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট, লাইক সব কিছু আমাকে করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন, আমাকে একটু আগে বাড়াবার চেষ্টা করে দেবেন বন্ধুরা। তা চলুন, শাকটা আমি কিভাবে বানাবো আপনাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি সর্ষেটা ভালো করে বেটে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি সর্ষেটা বেটে নিয়েছি। আর সর্ষের সঙ্গে 1/2 চামচে হলুদ আছে, 1/2 চামচে লঙ্কা গুঁড়ো আছে, 1/2 চামচে ধনে জিরে পাউডার আছে। এটা আমি কিভাবে আপনাদেরকে করব সেটা আপনাকে দেখাবো পরে। তো দেখুন, 2 রকম শাক আছে, আর এখানে লবণ আছে। ওর সঙ্গে আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দেখিয়েছিলাম অ্যাড করে দিলাম। এরপরে আমি সর্ষে বাটা, ধনে জিরে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে মিশ্রণ করব আগে, তারপরে আপনাদেরকে তুলে ধরব। দেখুন, আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পারলে আপনারা ঠিক এইরকম সেম মিক্সড করে নেবেন, সর্ষে বাটা দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেবেন। তারপরে কি করতে হবে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি আস্তে শাকই নিয়েছি, আপনারা পারলে কেটে নেবেন। তো আমি আস্তে শাক একবার বাইনে খেয়ে দেখেছি, ভালো লেগেছে, তাই আমি আস্তে শাক নিয়েছি আর মাখিয়ে নিয়েছি। পরের স্টেপে যাব। দেখুন, আমি একটা কচু পাতা নিয়েছি, ওই কচু পাতার মধ্যে আমি শাক এবার অ্যাড করব। কুকিং কিচেন, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের একটা শাকের রেসিপি দেখাতে যাচ্ছি। রেসিপিটা করতে করতে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেল, তাই হাত থেকে আপনাদের দেখাতে হচ্ছে। আমি দেশের বেশ কিছু ছোলা শাক নিয়ে নিয়েছি। দেখুন, ছোলা শাক নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 পিস পেঁয়াজ, 4 পিস কাঁচা লঙ্কা, 4 পিস রসুনের কুচি আমি নিয়ে নিয়েছি, রসুনের কুচি 4 পিস নিয়েছি। আর ওর সঙ্গে আমি সর্ষে বাটা নিয়েছি, হাতে সর্ষে এখনও লেগে আছে, সর্ষে বাটা নিয়েছি। আর লবণ, লঙ্কা পাউডার, হলুদ পাউডার আর ধনে জিরে পাউডার দিয়ে আমি ভালো করে শাকটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আমি শাকটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি, দেশের শাক তো মাঠে হয় এই শাকগুলো, ভালো করে মেখে নিয়েছি। তার সঙ্গে আমার রসুনও আছে, সব কিছু একসঙ্গে, আর সর্ষে বাটা আছে, তার সব কিছু। তো আমি কচু পাতার মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে এবারে কাটুর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করেছি। এরপরে আমি যে কচু পাতায় করে শাক ফোল্ড করে নিয়েছি, এরপরে আমি ওই তেলের মধ্যে ভেজে আপনাদেরকে তুলে ধরব। তেল আমার গরম হয়ে গেছে। এরপরে আমি একটা এর মধ্যে পাতুরির মতন ছেড়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, ভেজে আপনাদেরকে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনদিন নতুন